আমি তরুণ প্রজন্মের বিশেষ দৃষ্টি আকর্ষণ করব। এই শাসককে, তাদের বাবার নাম কি সেটাও আমি আপনাকে বলতে পারবো যদি আপনি চান। এগুলা বলে দেই, আমার গলা কাটা যাবে। কি বলই তৈরি করে হয়েছে দেখেন। এখানে কথা বলা যাবে না, এখানে কোনো কথা বলা যাবে না। যখন আমি নিশ্চিত হব, আমি কথা বললেই অ্যারেস্টেড হব, কথা বললেই আমি অত্যাচারের মধ্যে পড়ে যাব। এটা হচ্ছে ডিক্টেটরশিপের কারামত। তরুণ নির্বোধ নালায়েকের হাতে আমার উম্মত ধ্বংস হবে, আমার উম্মত। হায় হায়, বনি উমাইয়ার, কুরাইশ বংশের অন্য রিওয়ায়াতের মধ্যে বন উমাইয়া শব্দটা এসেছে। উমাইয়ার, কুরাইশ বংশের উমাইয়ার কিছু নির্বোধ কম বয়সী নালায়েক শাসকের হাতে আমার উম্মত ধ্বংস হবে। অন্য রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে এই উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। আমার নবী সেই সময়কার কথা বলছেন। তখন সেই সমস্ত নির্বোধ অযোগ্য তরুণ শাসকদের উপর আল্লাহর অভিসম্পাত নাজিল হোক, আল্লাহর লানত বর্ষিত হোক তাদের উপর। এটা কে বলেছে? মারওয়ান। মারওয়ান এই কথা বলার পরে মারওয়ান, যে মারওয়ান লানতুল্লাহ বলেছেন, তার অধস্তন পুরুষ যখন শামের দায়িত্ব নিয়েছে, শাম শাসন মানে দিমেশক শাসন করছে, পুরা অর্ধ পৃথিবী শাসন করছে। আমরা শামে দামেস্কের মধ্যে গেলাম, আমরা গিয়ে যখন দেখছি প্রত্যেকটা পোস্টের মধ্যে ছোট ছোট নওজোয়ানরা শাসন করছে, সমস্ত বৃদ্ধ এক্সপিরিয়েন্সদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা দেখলেন এরা তো সব ছোট ছোট শাসক, বাচ্চারা আদব বুঝে না, কায়দা বুঝে না, তরবিয়ত নাই। মুরব্বীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মুরব্বীদেরকে দিলে মুরব্বী না বুঝতেন, কে বলে ফেরাউনি, এটাকে বলে নমরুদি শাসন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে যেখানে যেখানে ফেরাউন গেছে, আমার আল্লাহর সুন্নত হচ্ছে সেখানে সেখানে আল্লাহ মূসা পাঠিয়েছেন। যেখানে যেখানে নমরুদ দেখা দিয়েছে, আমার আল্লাহ সেখানে সেখানে ইব্রাহিমকে পাঠিয়েছেন। সেই কারণে যেখানে ইয়াজিদ সেখানেই হুসেন, সেখানেই হুসেন। ফেরাউনরা একটু প্রভাবশালী হয়, ফেরাউনরা প্রভাবশালী হয়, ফেরাউনরা হম্পি দম্পি করে, অর্থনৈতিকভাবে সুটামদেহির হয়, কিন্তু ফেরাউনদের দেওয়াল বেশি দিন নিজেদের বিতর্কে নিরাপত্তা বিধান করতে পারে না। 10 বছর, 100 বছর, 500 বছর, ফেরাউনরা যত দেরিতে ধ্বংস হয় তত বেশি নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং একেবারে নাই হয়ে যায়, একেবারে নাই হয়ে যায়। ফেরাউনের জন্য বদদুয়া করেছেন মুসা আলাইহিস সালাম। আমার আল্লাহ 40 বছর সময় নিয়েছেন, সেই ফেরাউনকে এমনভাবে নিস্তানাবুদ করেছেন, জমিনে ফেরাউনের নাম নেওয়ার লোক আর বাকি রইল। আজকের দিন পর্যন্ত মিশরের জাদুঘরে মানুষ গিয়ে থুতু নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে নমরুদ। কিন্তু দেখেন মুসা বেঁচে আছে, কারণ মুসা কোনো ব্যক্তির নাম না, মুসা একজনের নাম না, মুসা একটা জাতির নাম, মুসা একটা উম্মতের নাম, মুসা একটা আদর্শের নাম। মুসা, ইব্রাহিম, আমি নবী হিসেবে বলছি না, আপনারা নবী হিসেবে মনে করবেন না। এদের যে স্ট্রাগল, নবী তো আপন জায়গায় নবী, মুজিজা আপন জায়গায় মুজিজা, কিন্তু স্ট্রাগল করেছেন, মাথার গাম পায়ে ফেলেছেন। আপনি যদি মনে করেন যে কারামত মুজিজা দেখাইছে, না, মুজিজা না। আপনাকে হযরতে মুসা স্ট্রাগল করে দেখিয়েছে, রাতকে রাত, দিনকে দিন চেষ্টা প্রচেষ্টা করেছে, আন্দোলন গড়ে তুলেছে। আমি আপনাদেরকে বলছি, ঠিক সেভাবে হযরতে আবু হুরাইরার মতো সাহাবী, নাম নিতে পারতেছে না, বুঝতে পারতেছেন না কি ঘটনা, এবং উনি অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে রিওয়ায়াতগুলা যে আমি বললে আমার গলা কাটা যাবে। মারওয়ান বলছে লানাতুল্লাহ, আবু হুরাইরা বলছে আমি কিন্তু আপনি যদি চান আমি নাম টাম সব বলে দিতে পারবো, নাম টাম সব বলে দিতে পারবো। আচ্ছা, ফাকুন নবী দীর্ঘ 23 বছর আমার নবীর স্ট্রাগল, আমার নবীর এই স্ট্রাগলের মধ্যে মহব্বত ছিল, আমার নবীর এই স্ট্রাগলের মধ্যে আমানত ছিল,
আমার নবীর এই দীর্ঘ স্ট্রাগলের মধ্যে ইনসাফ ছিল, আদালত। আমার নবীর এই দীর্ঘ স্ট্রাগলের মধ্যে শুরা, মিউচুয়াল কনসালটেশন যেটাকে আমরা বলি, পারস্পরিক সলা পরামর্শ করা, এটা ছিল। আমার নবীর লং একেবারে দীর্ঘ স্ট্রাগলের মধ্যে সমতা, আইন, ন্যায় নীতি, মহব্বত, আদালত, আমানত, এই বিষয়গুলোর প্রতি আমার নবী কনসেন্ট্রেট করে। ভাই, আমার উম্মত কিছু নির্বোধ কম বয়সী শাসকের হাতে ধ্বংস হবে এই অধ্যায়। আনতের উপর, আদালতের উপর, শুরার উপর, মহব্বতের উপর, জবাবদিহিতার উপর আমার নবী এই পুরা সিস্টেম নিশ্চিত করেছেন। এবং আমার নবী বলেছেন এই সিস্টেমের উপর আমার উম্মত থাকবে। লা তাজালু উম্মতি কাইমান বিল কিসত, আমার উম্মত এই সিস্টেমের উপরেই থাকবে। কো হুজুর আর বাপর মেজান মার মা হইতে আর বাপে হইতে অনরে সম্পদ ব্যাগ দিঘি দা হইতে অনর বাপে দিন হাজার সম্পদ ব্যাগ অনর দাদার সম্পদ কার? দাদার। আপনার বাবা তো 1 ঘন্টা জমিও কিন্তু আমরা কোনোদিন দেখলাম না। কি বলেন? আল্লাম জি। তো আগে মেজবান দাদারটা করেন, অতঃপর বাবারটা। তো কেমনে করব? আল্লাহ বলেন আপনার দাদার নাম দিয়ে আব্দুস সুবহান এবং পরিবারের সদস্যরা, বাস হয়ে গেল না? দাদার নাম, দাদার পারবেন না। আপনি আপনার বাবার সম্পদ পেয়েছেন, জানেনও না বাবার সম্পদ বাবার কাছে আসলো কেমনে। আপনারা বুঝতে পেরেছেন? এখন চাচার সম্পদের উপর ভর করে আপনার বাবা বড় ব্যবসায়ী, চাচা পড়ে গেছে, চাচা তো বাইরে আছে, আপনার চোখে পড়তেছে? পড়তেছে না। কিন্তু আপনার বাবা যখন এসে বলল পুত্রে গাড়িতে যে চড়তেছেন এই গাড়ির মূল যিনি উনি তোমার চাচা, যাদের খবর তুমি নাও না। কারণ এটা ছেলেদের তো জানার কথা না কাদের রক্ত মাংসে এই দিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই সমস্ত বাচ্চা পোলাপাইনের বেয়াদবির কারণে বেয়াদবির বাজার গরম হয়েছে। সেই সময় ওনারা বলছেন এই সমস্ত বাচ্চা শাসকগুলাকে দেখার পরে আমরা বুঝলাম ওই আবু হুরাইরা যে বলেছিলেন 20-25-30 বছর আগে, ফাইজা রাআহুম গিলমানান আহদাসা ক্বালা লানা আসা হাউলাই ইয়াকুনু মিনহুম কুলনা আনতা আলাম। আমার দাদা বললেন আবু হুরাইরা বুদই এদের কথাই বলেছিলেন। আমি বললাম আপনি ভালো জানেন।